আচ্ছা, অ্যাডসেন্স হচ্ছে মেনলি আমি যেরকম গুগল অ্যাডস যখন হয়েছিল, ঠিক আছে, তো সেই টাইমে কি দেখিয়েছিলাম যে গুগল ডিসপ্লে অ্যাডস বলে একটা ছিল, ঠিক আছে, সার্চ অ্যাড, শপিং অ্যাডস, ডিসপ্লে অ্যাড, অনেক টাইপের ছিল। তো তার মধ্যে যে ডিসপ্লে অ্যাডগুলো ছিল সেগুলো আমি দেখাচ্ছিলাম যে অন্য কিছু ওয়েবসাইটে শো করা হচ্ছে, ঠিক আছে। তো ধরো এই টাইপের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। তো অন্যান্য ওয়েবসাইটে এই টাইপের ব্যানার শো করা হয় ডিসপ্লে অ্যাড হিসেবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। তো এটা একটা যে ওয়েবসাইট আছে, আর এটা হচ্ছে এখানে একটা ডিসপ্লে অ্যাড এই টাইপের যে শো করে, তো বিভিন্ন জায়গায় শো করতে পারো, সাইটে উপরে নিচে যেখানে তোমার স্পেস থাকে সেখানে শো করে, ঠিক আছে। আর এখানে অ্যাডস বাই গুগল বলে শো করছে, ঠিক আছে, মানে এটা গুগলের থ্রু এই ডিসপ্লে অ্যাডটা শো করা হচ্ছে, ঠিক আছে। এটাও একটা ডিসপ্লে অ্যাড, ঠিক আছে, অ্যাডস বাই গুগল বলে শো করছে, ঠিক আছে। তোমার ধরো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটটা ধরো যে তোমার, তো তুমি এখানে যে গুগলের অ্যাডস শো করতে চাও, ঠিক আছে। গুগল যে অ্যাড শো করে কি হবে, যে তুমি সেখান থেকে কিছু ইনকাম জেনারেট করতে পারবে, ঠিক আছে। আহ, তো ডিসপ্লে অ্যাড ধরো কেউ রান করছে, ঠিক আছে, তো সে একটা টাকা দিচ্ছে, যে ধরো কেউ একটা ক্লিক করলো বা শো করার জন্য একটা টাকা দিচ্ছে, তো সেই যে টাকাটার কিছুটা গুগল নেবে আর কিছুটা যার ওয়েবসাইট তাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই জন্য আমি যে আমার ওয়েবসাইটে এই টাইপের অ্যাড শো করে আমি ইনকাম জেনারেট করতে পারবো, ঠিক আছে। তো যেসব ওয়েবসাইট এই অ্যাডসেন্সের সাথে সেট আপ, যে অ্যাডসেন্সটা সেট আপ করা থাকে তাদের ওয়েবসাইটে, তো তাদের ওয়েবসাইটে এই গুগল ডিসপ্লে অ্যাডসগুলো শো করা হয়, ঠিক আছে। তো গুগল অ্যাডসে শো করেছিলাম যে গুগল ডিসপ্লে অ্যাডস কি করে শো করে। তো সেখানে যে তুমি যদি ডিসপ্লে অ্যাড শো করো, তো সেক্ষেত্রে যে অন্যদের ওয়েবসাইটে তোমার অ্যাডটা শো করবে। আর তুমি যদি চাও যে তোমার ওয়েবসাইটে এই টাইপের যারা ডিসপ্লে অ্যাডস রান করছে, তো তাদের অ্যাডসগুলো তোমার ওয়েবসাইটে শো করা হোক, সেই ক্ষেত্রে তোমাকে অ্যাডসেন্স সেট আপ করতে হবে তোমার ওয়েবসাইটে, ঠিক আছে। তো সেখান থেকে তুমি যে আর্ন করতে পারো, সেখানে কি বলছে যে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট, ঠিক আছে। তো ওয়েবসাইটে অ্যাডস শো করে তুমি যে সেখান থেকে ইনকাম করতে পারো। তো আমি ধর এখানে অ্যাডসেন্সে ক্লিক করছি, তো এখানে গেট স্টার্টেড এ ক্লিক করবো, আমার যেহেতু আছে এখানে অ্যাকাউন্ট, তো আমি এখানে সাইন ইন করছি। এই অ্যাডসেন্স এর হোম পেজ, ঠিক আছে। তো এখানে তোমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে যে তোমার ওয়েবসাইটটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে সাইটসে যাওয়া, তো আমি এখানে নিউ সাইটে যাচ্ছি, সেভ করে দিলাম। তো এখানে আমাকে একটা কোড দিচ্ছে, এই কোডটাকে নিয়ে আমাকে আমার ওয়েবসাইটে প্লেস করে দিতে হবে, ঠিক আছে। তো ভেরিফাই সাইট ওনারশিপ এখানে, তো আমি ধর এখানে অ্যাডসেন্স কোড স্নিপেট বলে যাচ্ছি। তো এখানে টু গেট ইউর সাইট রেডি টু শো অ্যাডস, কপি এন্ড পেস্ট দিস কোড বিটুইন দ্য হেড ট্যাগ অন ইচ পেজ অফ ইউর সাইট, ঠিক আছে। সবকটা যে পেজের হেড ট্যাগে আমাকে এই যে কোডটাকে আমি এখান থেকে কপি করে পেস্ট করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমি কি করতে পারি, অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম ফাইল এডিটর, তো এখানে হেডার ডট পিএইচপি আছে। তো এখানে কি বলেছিল যে হেড, যে ওপেনিং আর যে ক্লোজিং হেডটাকে মাঝখানে ওটাকে পেস্ট করতে বলছে। তো এটা হচ্ছে যে ওপেনিং হেডটাগ, আর এটা হচ্ছে যে ক্লোজিং হেডটাগ, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোজ হচ্ছে, এটা হচ্ছে ওপেন হচ্ছে হেডটাগ, ঠিক আছে। তার আগে আমি এন্টার মেরে এখানে কন্ট্রোল ভি করলাম, তো পেস্ট হয়ে গেল, ঠিক আছে। তো পেস্ট করার পর আমি এখানে আপডেট ফাইল করে দিতে পারি, তো আমার কোডটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি এখানে ডাইরেক্ট যে কোড নিয়ে কিছু ছেড়খাড় না করতে চাই, সেক্ষেত্রে আমি যে প্লাগইনসের থ্রু করতে পারি, ঠিক আছে। প্লাগইনসে তুমি এখানে অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে হেডার ফুটার লিখে সার্চ করবা, তো অনেকগুলো যে প্লাগইন চলে আসবে, ঠিক আছে। তো যে কোনো একটাকে ইনস্টল করে নেবে, এগুলো যে প্লাগইন চলে এলো, তো যে কোনো একটা ইনস্টল করে নেবো। আমার যেরকম এইটা ইনস্টল করা আছে, তো এটা ইনস্টল করলে এখানে কোড স্নিপেট আসবে, আর এখানে হেডার ফুটার গুলো হচ্ছে। তো এখানে আমার হেডার আছে, তো হেডারে গিয়ে আমাকে এটাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এন্টার মারলাম, এন্টার করে কন্ট্রোল ভি করলাম বা পেস্ট করলাম, ঠিক আছে। তো আমার এটা পেস্ট হয়ে গেল। তারপর আমি এখানে সেভ চেঞ্জেস করে দিচ্ছি, ঠিক আছে। সেভ হয়ে গেল। তো এরপর আমি এখানে আই হ্যাভ প্লেস দ্য কোড করলাম, এবার এখানে ভেরিফাই করব। তো ইউর সাইট ইজ ভেরিফাইড, মানে যে কোডটা ঠিকঠাক প্লেস হয়ে গেছে, ঠিক আছে। তো এটা বলছে রিকোয়েস্ট রিভিউ, উই রিভিউ দ্য সাইট টু চেক ইট কমপ্লাইজ উইথ দ্য অ্যাড সাইন। তো এটা আমি এখানে রিকোয়েস্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা সেট আপ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো ওয়েবসাইটটা এখানে শো করবে যে গেটিং রেডি, ঠিক আছে। তো এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর যেটা করবো এটা হচ্ছে, এরপর হচ্ছে আমি এখানে অ্যাড প্লেস করতে পারবো, ঠিক আছে। এখানে অ্যাডসে গেলাম,
অ্যাডস এ গিয়ে আমাকে এখানে যে কয়েকটা অপশন দিচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে যে লেট গুগল প্লেস যে অ্যাডস ফর, ঠিক আছে। তো আমার ধরো একটা ওয়েবসাইট আছে, তো যেই সব জায়গায় ফাঁকা জায়গা থাকবে তো সেখানে গুগল আপনা আপনি অ্যাডভার্টাইজমেন্ট প্লেস করে দেবে, ঠিক আছে। তো মেনলি যে কোডটা যে প্লেস করলাম একটু আগে, তো ওইটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। আলাদা করে আর কিছু যে করতে হবে না, খালি এটা আমাকে এখানে অন করে দিতে হবে। এখানে একটা অফ আছে, যেটাকে আমাকে অন করে দিতে হবে। তো কোড যেটা একটু আগে দিল সেই কোডটাই দেবে, ঠিক আছে, যেটা আমি এখানটা যে প্লেস করলাম একটু আগে আমার ইয়েতে, তো সেম কোডটাই তোমাকে এখানে দিচ্ছে, ঠিক আছে। তো এটা যদি তুমি না করে থাকো বা সেট আপ না করে থাকো তো কপি করে দিয়ে দিতে পারো, বাট যদি অলরেডি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আর কিছু করতে হবে না এখানে, ঠিক আছে। এটা তোমার সাইটটা শো করে দেবে, এটা জাস্ট তোমাকে অন করে দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই নাও। তো অটো অ্যাডস অন হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমাকে আর কিছু করতে হবে না। আমি সাইটটা অ্যাড করে দিলাম, আমি অটো অ্যাডস অন করে দেবো। তো আমার যে যে ওয়েবসাইট আছে তো সেখানে যেখানে ফাঁকা জায়গা গুগল পাবে সেখানে আপনি অ্যাড শো করে দেবে, ঠিক আছে। তো আর কি কি অপশন আছে, এখানে আমি অ্যাড ইউনিটের থ্রু করতে পারি, মানে এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে, আর আমি এখানে ম্যানুয়ালি করতে পারি, ঠিক আছে। মানে আমি বলে দিতে চাই যে না এই জায়গাটাতেই একটা হবে বা এই জায়গাটাতে একটা হবে, ঠিক আছে। তো সেই টাইপের আমি বলে দিতে পারি, এটা হচ্ছে ম্যানুয়াল অপশন, ঠিক আছে। তো ম্যানুয়ালি এখানে কি কি যে আমার কয়েকটা এখানে সেট আপ করা যায়। তো এই টাইপের যে কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, ডিসপ্লে অ্যাড, ইনফিড অ্যাড, ইন আর্টিকেল অ্যাডস আর মাল্টিপ্লেক্স অ্যাডস, ঠিক আছে। তো ধরো আমি ফার্স্টে ডিসপ্লে অ্যাডসে যাচ্ছি। তো ডিসপ্লে অ্যাড তোমার এই টাইপের দেখতে লাগবে, ঠিক আছে। তো তোমার ওয়েবসাইট ধরো এখানে শো করছে, তো ওই টাইপের এখানে এই টাইপের অ্যাড দেখতে লাগবে, ঠিক আছে। তো এটা একটা এক্সাম্পল দিচ্ছে, স্কোয়ার হলে এরকম লাগবে, হরাইজন্টাল হলে এই টাইপের লাগবে, ঠিক আছে। তো যেটা এখানটা এই যে এইটা শো করছে, ঠিক আছে, এই টাইপের হরাইজন্টাল লম্বা যে অ্যাডগুলো এই টাইপের দেখতে লাগবে। ভার্টিক্যাল মানে যেগুলো সাইডে হয়, ঠিক আছে, তো এই টাইপের সাইড বারে এই টাইপের তোমার অ্যাড দেখতে লাগবে, ঠিক আছে। তো অ্যাড ইউনিটের এখানে একটা নাম দিয়ে দেবা। তো টেস্ট ডিসপ্লে অ্যাড বলে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। এখানে ফিক্সড আর রেসপন্সিভ দুটো অপশন আছে। ফিক্সড মানে হচ্ছে এইটাই ফিক্স থাকবে, এইটাই মানে স্পেস যেখানে এইটা মানে যে এটার যত সাইজ তো সেই বা ডাইমেনশন আছে তো সেই স্পেসটা যদি থাকে তো তাহলেই অ্যাডটা শো করবে, ঠিক আছে। আর রেসপন্সিভ মানে হচ্ছে যে যদি জায়গা একটু কম বেশি থাকে তো সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে দেবে, ঠিক আছে। তো লম্বার জায়গায় ধরো যে চওড়া জায়গা আছে তো সেই ক্ষেত্রে ছবিটা বাঁ দিকে করে দিল, ওটা ডান দিকে করে দিল, ঠিক আছে। মানে রেসপন্সিভ যে যেখানে যেরকম আহ, জায়গা থাকবে তো সেরকম অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। জলের মতো যে যেই ইয়েতেই ঢালুক সেখানে যে অ্যাডজাস্ট করে নেবে, সেটা হচ্ছে রেসপন্সিভ, ঠিক আছে। আহ, তো এইটা করবার পর আমি এখানে ক্রিয়েট করে দেবো, ঠিক আছে। একটা অ্যাডের একটা নাম দিতে হবে খালি, আর এখানে ক্রিয়েট করে তো এখানে আমি সেভ করে নিলাম। তো এরপর এখানে কি বলছে, অ্যাড ক্রিয়েটেড নাও প্লেস দ্য কোড, ঠিক আছে। তো মেইনলি আমি যেখানে আমার অ্যাডটা শো করতে চাই সেখানে আমি এই কোডটাকে প্লেস করে দিতে, ঠিক আছে। এখানে কি বলছে যে কপি এন্ড পেস্ট দ্য অ্যাড ইউনিট কোড ইন বিটুইন দ্য বডি ট্যাগস অফ ইওর পেজ, ঠিক আছে। প্লেস দ্য কোড ভ্যালু 1 অ্যান্ড অ্যাড টু অ্যাপিয়ার। তো মেইনলি যেখানে আমি অ্যাডটা শো করতে চাই তো সেখানে আমাকে এই কোডটা প্লেস করে দিতে হবে, তো সেই ক্ষেত্রে সেখানে আমার অ্যাডটা শো করবে, ঠিক আছে। ডু দিস টু ইচ ইন্ডিভিজুয়াল অ্যাড ইউনিট অন এভরি পেজ। আমি যদি অন্য কোথাও শো করতে চাই আমার অ্যাডটা তো সেই ক্ষেত্রে সেম যে কোডটাকে আমি সেসব জায়গাতেও পেস্ট করে দিতে পারবো, ঠিক আছে। তো ধরো এবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। এখানে ধরো একটা পোস্টে যাচ্ছে, এখানে ধরো একটা আর্টিকেল আছে, ঠিক আছে। এবার আমি চাই যে এইখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করতে চাই, ঠিক আছে। এই যে অ্যাপ্রোচ আর এখানে ওয়ান, এই দুটো লাইনের যে মাঝখানে এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করতে চাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এখান দিয়ে কোডটাকে কপি করে নেবো এখান দিয়ে, আর ওখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমি এখানটা অ্যাড করতে চাই, তো এখানে এন্টার মেরে এখানে প্লাসে যাবো, এখানে HTML লিখবো, এখানে কাস্টম HTML আসবে, এখানে রাইট ক্লিক পেস্ট বা কন্ট্রোল ভি করে দেবো। এখানে যদি প্রিভিউ দেখি তো সেই ক্ষেত্রে এখানে একটা প্লেস ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মেনলি আমার অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো আমি এখানে আপডেট করে দিচ্ছি। আপডেট করার পর এখানে রিফ্রেশ করছি, ঠিক আছে। তো এখানে দেখো একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে বলছে যে ইট ইউজুয়ালি টেকস এ ফিউ মিনিটস ফর অ্যাডস টু অ্যাপিয়ার অন দ্য পেজ বাট অকেশনালি ইট ক্যান টেক আপ টু অ্যান আওয়ার, ঠিক আছে। তো কয়েক মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে যে আমার এই জায়গাটা একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করতে শুরু করে দেবে, ঠিক আছে।
তো এটা হয়ে যাওয়ার পর আমি এখানে ডান করে দেবো। তোমার ডিসপ্লে অ্যাড ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। 1 মিনিট পর থেকে এখানে অ্যাডভার্টাইজমেন্ট শো করতে শুরু করে দেবে, ঠিক আছে। তো এটা হলো ডিসপ্লে অ্যাডস, ঠিক আছে। তো এরপর ধরো আমি একটা ইনফিড অ্যাড ইয়ে করতে চাই, ঠিক আছে। তো এখানে ইউআরএল চাইছে, তো এটা মোবাইল বা ডেস্কটপ বা যেটা ইয়ে হচ্ছে, ঠিক আছে, স্ক্যান বা পেজ করছে, ইয়ে আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে কোন কোন জায়গায় আমার অ্যাডটা শো করতে পারবে। তো এখানে এইটা গুগল ভাবছে যে এখানটা ফাঁকা আছে, তো এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট স্পেস হিসাবে চুজ করতে দিচ্ছে, আর সেখানে এই টাইপের একটা অ্যাড শো করবে, ঠিক আছে। এটা যদি ওখানে ফাঁকা নেই, এখানে ইনফরমেশন রয়েছে, বাট তাও যে গুগলের মনে হচ্ছে যে ওখানে ফাঁকা আছে, তো সেখানে যে অ্যাডভার্টাইজমেন্ট শো করতে হবে। যে এইটা হচ্ছে যে অটোমেটিক, ঠিক আছে। আরেকটা এখানে ম্যানুয়ালি অপশন দিচ্ছে। তো এখানে যে বলছে যে সিলেক্ট টেমপ্লেট এন্ড স্টাইল এন্ড অ্যাড ইউর ম্যাচ আ ফিড অফ ইউর পেজ, ঠিক আছে। কি টাইপের যে অ্যাড আমি শো করতে চাই, শুধু টেক্সট নাকি উপরে একটা টাইটেল আলা অ্যাড, না ইমেজ আলা অ্যাড, না এই টাইপের, ঠিক আছে। আমি ধরো এইটা এখানে চুজ করছি, তো আমি এখানে নেক্সট করছি। তো ইনফিড বলতে কি, যে ইউটিউবে কি দেখেছিলাম যে এখানে একটা ভিডিও থাকবে, এখানে একটা ভিডিও থাকবে, মাঝখানে একটা অ্যাড থাকবে, ঠিক আছে। তো মেইনলি একটা ফিড থাকবে, এখানে একটা আর্টিকেল, এখানে এখানে একটা আর্টিকেল, এখানে একটা আর্টিকেল, তো মাঝখানে এই টাইপের একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনফিড যে অ্যাড, ঠিক আছে। সেম ভাবে এখানে সেভ অ্যান্ড গেট কোড করবো, তো একটা কোড দেবে, তো যেখানে তুমি প্লেস করতে চাও সেখানে গিয়ে কোডটাকে প্লেস করে এখানে আপলোড করে দেবো। তো এটা হলো তোমার ইনফিড অ্যাড, ঠিক আছে। এরপর আছে ইন আর্টিকেল অ্যাডস, এটাও সেম ভাবে তোমার এই টাইপের শো করবে। তো এইটা ধরো একটা আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেলের বডি বা টেক্সট যেটা আমি লিখেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে যে বডি আর্টিকেল, আর এখানে মাঝখানে একটা অ্যাড শো করবে, মানে যে যে কেউ একটা তোমার আর্টিকেলটা পড়ছে, তো এই টাইপের মাঝখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করা হবে, ঠিক আছে। তো এখানেও সেম ভাবে অ্যাড ইউনিটের একটা নাম দেবা, নাম দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড গেট কোড করবা, তো একটা কোড দিয়ে দেবে, কোডটা যে তুমি যেখানে প্লেস করতে চাও প্লেস করে এখানে আপডেট করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে ইন আর্টিকেল অ্যাড। এরপর আছে তোমার মাল্টিপ্লেক্স অ্যাডস, ঠিক আছে। তো মাল্টিপ্লেক্স অ্যাডস দেখবে এই টাইপের অ্যাড অনেক টাইমে যে অনেক আর্টিকেলের নিচে থাকে, ঠিক আছে। তো এই টাইপের দেখবে কিছু অ্যাডভার্টাইজমেন্ট এখানে থাকবে, এখানে স্পন্সার্ড, এটা যদি অন্য ইয়ে গুগলের না, এটা যে ট্যাবুলা বলে একটা কোম্পানি আছে তার, বাট এই টাইপের কিছু অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, এগুলো সব হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। তো যে বিভিন্ন আর্টিকেল বা নিউজ যখন শেষ হবে, এন্ড অফ আর্টিকেল, তো নিচে দেখবে এই টাইপের থাকে, ঠিক আছে। তো এইগুলো তুমি এখানে যে ক্রিয়েট করতে পারো, এই টাইপের আর্টিকেল যে ইয়ে থাকবে, ঠিক আছে। এটা তুমি হরাইজন্টাল মানে লম্বা আছে, তো তুমি যদি ভার্টিক্যাল করতে চাও, মানে যে এই টাইপের করতে চাও, তো এই টাইপেরও করতে পারো, ঠিক আছে। সেম ভাবে এখানে একটা অ্যাড ইউনিটের নাম দেবা, এখানে ইউনিটের নাম দিয়ে এখানে ক্রিয়েট করে দেবো, ঠিক আছে। তো ক্রিয়েট করলে একটা কোড দেবে, তো কোডটা নিয়ে তুমি যেখানে প্লেস করতে চাইবে সেখানে প্লেস করে দেবো, ঠিক আছে। তো ধরো এই আর্টিকেলটা আমি প্লেস করতে চাই, তো একদম লাস্টে এখানটা নিয়ে গিয়ে, তো একদম লাস্টে এখানটা যে প্লেস করে দিতে পারি যে কোডটাকে, ঠিক আছে। তো এইটা হলো আমি ম্যানুয়ালি অ্যাডস গুলোকে ইয়ে করলাম, কোড দিলাম, তো কোডটাকে নিয়ে আমি প্লেস করে দিলাম যে ওই জায়গাতেই আমি যে আমি অ্যাডটা দেখতে চাই, ঠিক আছে। তো গ্লোবাল সেটিংস বলে একটা আছে, এটাও মেইনলি এটা আপনা আপনি কিছু যে ইয়ে হয়ে যাবে, তো এটাকে অন করে দেবো, ঠিক আছে। তো ধরো তুমি ওয়েবসাইটে অ্যাড করলা, অ্যাডসও শো করছে তোমার ওয়েবসাইটে, ঠিক আছে। তো এরপর তুমি ধরো দেখতে চাও যে কজনকে অ্যাড শো করা হলো, বা কত টাকা ইনকাম হলো, বা যে কতজন ক্লিক করলো, ঠিক আছে। তো সেগুলো ধরো তুমি দেখতে চাও, তো সেক্ষেত্রে এখানে রিপোর্টস বলে অপশন আছে, তো রিপোর্টসে দেখতে পারো যে কি হয়েছে না হয়েছে। রিপোর্ট সেখানে তোমাকে শো করে দেবে যে কোন কান্ট্রি থেকে আসছে, কোন সাইট থেকে আসছে, তো সেগুলো এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আর্নিংস কত হয়েছে, তো সেগুলো এখানে দেখিয়ে দেবে। তো তুমি এখানে ডেট হিসাবে ফিল্টার করতে পারো যে আজকে কি হয়েছে, লাস্ট 7 দিনে কত হয়েছে, বা কাস্টম এখানে যে ক্যালেন্ডার হিসাবে ইয়ে করে নিতে পারো যে কোন দিন, তো সেদিন কি কি হয়েছে সেই ডেটাগুলো এখানে শো করে দেবে, ঠিক আছে। তো এখানে কি বলছে, ডেট এখানে শো করে দিচ্ছে, এস্টিমেটেড আর্নিং যে কত টাকা তোমার ইনকাম হয়েছে সেটা শো করে দেবে। পেজ ভিউ, আরপিএম, ইমপ্রেশন, ইমপ্রেশন মানে হচ্ছে যে কতবার আমার একটা শো করা হয়েছে, ঠিক আছে। তো ক্লিকস কটা হয়েছে, ঠিক আছে। তো আরো কিছু এখানে মেট্রিক্স এগুলো শো করে দিচ্ছে, ঠিক আছে। তো এখান দিয়ে তুমি একটা রিপোর্ট পেয়ে যাবা যে এই হচ্ছে, ঠিক আছে। তো এরপর তুমি ধরো যে আর্নিংস, যে ধরো তুমি দেখলা যে $100 বা $1000 আর্নিংস হয়ে গেছে, যে ঠিক আছে।
তো তাহলে তুমি কি চাইবা যে সেই যে টাকাটা তোমার ব্যাংকে চলে আসুক। তো সেটা করার জন্য এখানে যে পেমেন্টস বলে অপশন আছে, ঠিক আছে, তো এইখানে গিয়ে তোমাকে তোমার ব্যাংকের ডিটেলস অ্যাড করতে হবে যাতে যে তোমার ব্যাংকে পেমেন্টটা চলে আসে। তো এখানে পেমেন্ট ইনফোতে যাবো। তো এখানে তোমার যে পেমেন্ট শো করে দিচ্ছে, ঠিক আছে, তো মিনিমাম $100 লাগবে যে তোমার ফেচ করার জন্য, মানে যে ব্যাংকে যে তুমি ইয়ে করবা, তো মিনিমাম $100 এখানে যে হলে মানে, তো তাহলেই তোমাকে আহ, যে ব্যাংকে ইয়ে করার অপশন দেবে, ঠিক আছে। তো এখানে যে শো করে দেবে যে কত ইয়ে হয়েছে, আর যখন 100 হয়ে যাবে তো সেই টাইমে তুমি তোমার ব্যাংকে নিয়ে নিতে পারবে এখান থেকে, ঠিক আছে। তো এখানে কিছু আইডেন্টিটি যে ভেরিফিকেশন কিছু অপশন দেবে, ঠিক আছে, সেগুলো এখানে করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ব্র্যান্ড সেফটি বলে একটা অপশন আছে। তো ধরো কোনো একটা যে তুমি ধরো একটা যে তোমার এখানে অ্যাডস শো করছে, ঠিক আছে, এবার অনেক টাইম হয় যে ভুলভাল হয়তো অ্যাড শো করে দিচ্ছে, ঠিক আছে, একটু নোংরা উল্টো পাল্টা কিছু অ্যাড। তো সেই ক্ষেত্রে যে তোমার একটা যে ওয়েবসাইটের রেপুটেশন খারাপ হবে যেখানে ভুলভাল অ্যাড শো করছে, তো সেক্ষেত্রে তুমি এখানে কিছু যে কন্টেন্ট ইয়ে করে দিতে পারো, ঠিক আছে। অ্যাড রিভিউ সেন্টারে গিয়ে তুমি যে বলে দিতে পারো যে আমি এই টাইপের যে অ্যাডস শো করতে চাই না, ঠিক আছে। তো অ্যালাউড অ্যাডস বা ব্লকড অ্যাডস তুমি এখানে ব্লক করে দিতে পারো, ঠিক আছে। তো যদি তুমি কিছু নিতে চাও। তো এখানে তুমি যে ব্লকিং কন্ট্রোলস এসে তুমি যে কোনো একটা ইয়েকে ব্লক করে দিতে পারো, ঠিক আছে। তো তুমি কোনো একটা ইউআরএল কে ব্লক করে দিতে পারো, সেই ইউআরএল বা সেই যে ধরো lakmeindia.com এখানে আমি অ্যাড করে রেখেছি, তো তাদের এটা আমি ব্লক মেরে দিয়েছি। তো তারা যদি কোনো অ্যাড রান করে তো আমার যে ওয়েবসাইটে শো করবে না, ঠিক আছে। তো তো সিমিলারলি যে তুমি এখানে কোনো একটা ইউআরএল দিয়ে এখানে সার্চ করে দেখতে পারো, ঠিক আছে। আমরা এটাকে এখানে দিচ্ছি, সার্চ করবা, সার্চ করলে এখানে তোমাকে শো করে দেবে, ঠিক আছে। এটা অলরেডি ব্লক যে করা আছে, তো তোমার যে নতুন একটা অ্যাড করলে এখানে অফ করা থাকবে, তো ধরো এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি এখান দিয়ে ব্লক করে দিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে এটা ব্লক হয়ে যাবে, যে এই ইউআরএল থেকে কোনো অ্যাড চললে সেটা শো করবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে তুমি ইউআরএল অ্যাড করে দিতে পারো, বা তুমি সেন্সিটিভ ক্যাটাগরিজ গুলোকে বাদ দিয়ে দিতে পারো, যে এই যে ক্যাটাগরির ইয়ে আমি দেখতে চাই না। তো অ্যাস্ট্রোলজি বা কসমেটিক বা ডেটিং, ড্রাগ, সাপ্লিমেন্ট, পলিটিক্স, রিলিজিয়ান, তো এই টাইপের বা ক্যাসিনো গেমস, ঠিক আছে। তো এগুলো তুমি যদি ব্লক করে দিতে পারো তো সেই টাইপের অ্যাডস তোমার ইয়েতে শো করা হবে, ঠিক আছে। অ্যালকোহল, গ্যাম্বলিং, তো এগুলো এরকম আমার ব্লক করা আছে, ঠিক আছে। তো এই টাইপের তুমি এগুলো এখানে যে ব্লক করে দিতে পারো, ঠিক আছে। তো এইটা হয়ে গেল তোমার যে অ্যাডসেন্স, ঠিক আছে। তো এখানে যে অ্যাডটা শো করা হবে, ঠিক আছে। তো এখান থেকে যত মানে যে ধরো অ্যাড চালাচ্ছে, তো যে কেউ যদি এসে ক্লিক করে তো সেখান থেকে একটা টাকা কাটবে যে অ্যাডটা চালাচ্ছে। তো সেখান থেকে 32% গুগল নেবে আর 68% তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো তোমার যদি ওয়েবসাইট থাকে তো 32% গুগল নিয়ে নেবে, আর 68% যে তোমাকে অ্যাডসেন্সে এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখান থেকে তুমি তারপর $100 মিনিমাম হয়ে গেলে বার করে নিতে পারো। তো এটা হলো তোমার যে অ্যাডসেন্স, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে তোমার কাছে যদি কোনো ওয়েবসাইট থাকে তো সেখানে তুমি এভাবে অ্যাড শো করে যে আর্ন করতে পারবা, ঠিক আছে। তো এরপর ধরো যে তোমার কাছে একটা অ্যাপ আছে, তো যে কোনো ধরো অ্যাপ ইউজ করছো, ঠিক আছে, অ্যাপ ডাউনলোড করে ইউজ করছো, তো সেখানেও দেখবা যে মাঝখানে মাঝখানে অ্যাড যে চলে, ঠিক আছে, ইন্টারনেট অন থাকে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট চলে, ঠিক আছে। তো তার জন্য গুগল কি করেছে, গুগল আর একটা যে নতুন প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে, মানে অ্যাডসেন্সের সাথেই আছে বাট অন্য ইয়ে, যার নাম হচ্ছে অ্যাডমব, ঠিক আছে। তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, যে অ্যাডসেন্সটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, আর এখানে গুগল অ্যাডমব, অ্যাডমবটা হচ্ছে মোবাইলের জন্য, ঠিক আছে, মানে যে অ্যাপসের জন্য মেনলি। তো অ্যাপসে তুমি যদি ইয়ে করতে চাও তো সেক্ষেত্রে গুগল অ্যাডমবসের থ্রু ইয়ে করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে সার্চ করলাম অ্যাডমব বলে, তো এখানে যে কি বলছে, গুগল অ্যাডমব আর্ন মোর উইথ মোবাইল অ্যাপ মনিটাইজেশন, ঠিক আছে। তো আমি এটা ক্লিক করছি। তো এটা হচ্ছে অ্যাডমবের ড্যাশবোর্ড, ঠিক আছে।
তো ফার্স্ট এখানে তোমাকে তোমার অ্যাপটাকে ইয়ে করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি কয়েকটা অ্যাপ জাস্ট অ্যাড করে রেখেছি, তো সেটা তোমার অ্যাপ হতে হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি ডেমো কয়েকটা অ্যাপ অ্যাড করে রেখেছি, তো তুমি এখানে অ্যাড করবা। তো এখানে সেট আপে নিউ অ্যাপ বলে আছে, তো এখানে ধরো আমি যে অ্যান্ড্রয়েড চুজ করছি, ঠিক আছে। তো ইজ ইওর অ্যাপ সাপোর্টেড, তো আমি এখানে কন্টিনিউ করছি। তো এখানে আমাকে আমার যে অ্যাপটা থাকবে সেই অ্যাপটা সার্চ করতে হবে, ঠিক আছে। তো আমার অ্যাপ যে ধরো অ্যাপ ইউআরএল দিয়ে দিতে বলছে এখানে, তো আমি এখানে অ্যাপ ইউআরএল, আমার একটা অ্যাপ আছে ওটা দেখি যদি অ্যাড করতে পারি। এটা হচ্ছে আমার অ্যাপ, লিঙ্কটা নিচ্ছি। পেস্ট সার্চ, এখানে আমার অ্যাডটা এখানে শো করে দিচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি অ্যাপটা। এখানে বলছে যে আদার অ্যান্ড্রয়েড স্টোর, ইফ ইউর অ্যাপ ইজ লিস্টেড অন আদার অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর সিলেক্ট দেম হিয়ার, ঠিক আছে। তো অন্য কোনো যে স্টোরে যদি থেকে থাকে তো সেটা আমি এখানে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে কন্টিনিউ করছি। তো কন্টিনিউ করার পর আমাকে এখানে যে শো করে দিচ্ছে কি আছে না আছে, এবার এখানে অ্যাড অ্যাপ করে দিচ্ছি, ঠিক আছে। তো এবার বলছি ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড ব্রাঞ্চ টাইপ, রিপিট your app to make sure it's ready to show ads. অ্যাপ রিপিটেবলি টেক এ কাপল অফ ডেজ, ঠিক আছে। তো কয়েকদিন এখানে লাগবে, ঠিক আছে। তো তারপরে এখানে অ্যাড যে দেখানো শো করা। তো হোয়াট টু ডু নেক্সট, চেক ইউর ইমেল ফর স্ট্যাটাস আপডেট, ইউ উইল নোটিফাই when the review is complete। তো আমার কাছে একটা মেল চলে আসবে, ঠিক আছে। মনিটর অ্যাপ পারফরমেন্স, এই অ্যাপটা মানে ইয়ে হয়ে গেলে তারপরে অ্যাপে মানে যে লোকজনকে নিয়ে আসতে বলছে, তো তাহলে লোকে অ্যাডটা দেখতে পাবে, ঠিক আছে। তো তার আগে দেখতে পাবে না। তো এখানে যে বলছে সেট আপ অ্যাপ অ্যাডস ডট টিএক্সটি, তো আগেরটা যেরকম একটা কোড প্লেস করেছিল, একটা কোড দিয়েছিল, ওটাকে আমি আমার ওয়েবসাইটে যে প্লেস করে দিয়েছিলাম। তো এখানে কি বলছে, তো এখানে মেনলি যে সেট আপ করতে হবে কিছু একটা, তো এটা মেনলি ওয়েব ডেভেলপার যারা আছে তো তারা বুঝবে, ঠিক আছে। তো এগুলো যে এইটা মেনলি তোমার হয়ে গেলে যে তোমার অ্যাপটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো ডান করে দেবো, করে দেবে, ঠিক আছে। তো অ্যাপসে তুমি যদি যাও, সেই অ্যাপটায় যদি যাও, তো সেই ক্ষেত্রে এখানে অ্যাপের ওভারভিউ শো করে দেবে, ঠিক আছে। যে কত টাকা সেখান দিয়ে আর্নিং হয়েছে, যে কালকে কত টাকা হয়েছে, এই মাসে যে কত টাকা হয়েছে, বা লাস্ট যে মাস ছিল তো সেখানে যে কত টাকা হয়েছে, তো সেগুলো এখানে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো টু ডে সোফার মানে আজকে যে কতটুকু হয়েছে, বা এখানে আরো কিছু ডিটেলস এখানে শো করে দেবে, ঠিক আছে। তো এগুলো এখানে দেখতে পাবো কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো এরপর যেটা আছে এখানে অ্যাড ইউনিট, ঠিক আছে। তো আগেরটা যেরকম অ্যাডসেন্সে করেছিলাম যে ফার্স্টে সাইট অ্যাড করলাম, তো তারপরে এখানে অ্যাড ইউনিট অ্যাড করছিলাম, তো সিমিলারলি আমি এখানে ফার্স্টে অ্যাপটাই অ্যাড করলাম, তো তারপর এখানে অ্যাড ইউনিট এখানে ইয়ে করলাম, ঠিক আছে। তো এখানে তোমার অনেক টাইপের অ্যাড শো করছে, যেরকম একটু আগে যে অ্যাডসেন্সে দেখলাম, তো এই ক টাইপের অ্যাড আছে। তুমি যেই টাইপের অ্যাড ইয়ে করতে চাও, তো ধরো আমি ব্যানার অ্যাডস ইয়ে করতে চাই, সেক্ষেত্রে এখানে অ্যাড ইউনিটের একটা নাম দিয়ে দেবো। আর এখানে যে পার্টনার বিডিং বলে কিছু একটা আছে, আমি কিন্তু যাই হোক এটা কিছু একটা হবে, ঠিক আছে। তো এখানে অ্যাড টাইপ এখানে টেক্সট, ইমেজ, রিচ মিডিয়া বা ভিডিও, তো কি টাইপের অ্যাড শো করতে চাও ওগুলো খুব দিয়ে দেবো, ঠিক আছে। তো গুগল অপটিমাইজ বা অন্য কিছু যেখানে ইয়ে করতে চাও, ঠিক আছে। রিফ্রেশ রেট মানে এতক্ষণ পরে রিফ্রেশ হবে, তো একটা অ্যাড দেখবা যে কিছুক্ষণ শো করার পর ওটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো মানে যে তার জায়গায় অন্য একটা অ্যাড চলে আসবে, ঠিক আছে, রিফ্রেশ হয়ে যাবে। সিপিএম বলে একটা আছে, সিপিএম মানে হচ্ছে যে কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন, তো এখানে ওই রিলেটেড কিছু এখানে অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে বলছে যে যে ম্যাক্সিমাম হাইস্ট হায়ার যে পেইং অ্যাড, তো যেগুলো বেশি পে করছে সেই টাইপের অ্যাড শো করতে, ব্যালেন্স হায়ার পেইং অ্যাডস উইথ ফিল রেট বা ম্যাক্সিমাইজ ফিল রেট অ্যাট অল প্রাইস। মেনলি যে কম দামি প্রাইস, এটা হচ্ছে মিডিয়াম দামি, আর এগুলো হচ্ছে যেগুলো হাই প্রাইস, তো সেগুলোই আমি শুধু ধরো শো করতে চাই, সেক্ষেত্রে এটা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে ফিল রেট কম বলছে, মানে যে কম জায়গায় অ্যাড শো করা হবে, বাট আমি যদি কম দামি ইয়ে করি সেক্ষেত্রে সব জায়গায় আমার অ্যাড শো করা হবে, যে টাকা হয়তো যে কমই হবে, ঠিক আছে। তো এখানে ক্রিয়েট অ্যাড ইউনিট করে দিচ্ছি। তো আমার এখানে অ্যাড ইউনিট ক্রিয়েট হয়ে গেল। তো এবার প্লেস দ্য অ্যাড ইউনিট ইনসাইড ইউর অ্যাড, তো আগেরটা যখন একটা কোড দিচ্ছিল, কোডটাকে নিয়ে আমি এখানে প্লেস করে দিচ্ছিলাম, তো আমার এখানে অ্যাডভার্টাইজমেন্ট শো করা হচ্ছিল। তো সিমিলারলি এখানেও কিছু ইনস্ট্রাকশনস দিচ্ছে, ঠিক আছে। তো এখানে দুটো
যে আইডি টাইপের দিচ্ছে, এই আইডি গুলোকে আমাকে নিয়ে যে প্লেস করতে হবে, ঠিক আছে। এগুলো ওয়েব ডেভেলপাররা বুঝবে, বা বা যারা অ্যাপ ডেভেলপ করে তো তারা ভালো ওগুলো বুঝবে, ঠিক আছে। তো তাদেরকে মেনলি তুমি ইমেল যে করে দিতে পারবে, তারা সেই অনুযায়ী যে করে দিতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে যে আর একটা অ্যাড ইউনিট নতুন ক্রিয়েট করতে পারি, বা এটাকে আমি ডান করে দিতে পারি, ঠিক আছে। তো আমি একটা অ্যাড ইউনিট এখানে ক্রিয়েট করলাম আমার অ্যাপের মধ্যে, ঠিক আছে। তো আরও আমি এখানে গিয়ে অ্যাড ইউনিট ক্রিয়েট করতে চাই, তো আমি যদি এখানে ব্লক করতে চাই কোনো ভিডিওকে, তো এইখানে যেরকম যে ব্লক করছিলাম, তো সিমিলারলি আমি এখানেও যে কিছু ইউআরএল বা কিছু যে ইউআরএল বা সেন্সিটিভ যে ক্যাটাগরিজ বা জেনারেল ক্যাটাগরিজ, এগুলোকে আমি ইয়ে করতে পারি, ঠিক আছে। তো এটা মেনলি বলছে যে অ্যাপ ইনস্টলের, ঠিক আছে। তো আমি ধরো কিছু একটা অ্যাপ যে বানিয়ে লোককে তাতে নিয়ে এসেছে, ঠিক আছে। তো যে আমার অ্যাপের ওপরেই আমার যে কম্পিটিটর আছে, তো সে আমার একটা অ্যাড, যে সে তার একটা অ্যাড চালিয়ে দিল, ঠিক আছে। তো সেটাই ক্লিক করে সে তারটা ইনস্টল করে তার অ্যাপটা ইউজ করতে শুরু করে দিল। তো সেটা যাতে না হয়, তো সেক্ষেত্রে আমি আমার কম্পিটিটরদের নামগুলো এখানে ইনক্লুড করে দিতে পারি, যে যাতে তাদের অ্যাপ যে ইনস্টল যে করার অ্যাড আমার অ্যাপে না শো করা হয়, ঠিক আছে। এখানে অ্যাপ সেটিংস আছে, তো এগুলো দেখতে পারো, ঠিক আছে। এগুলোকে তুমি আরো যে বিভিন্ন গুগলের অন্যান্য ইয়েতে অ্যাড করতে পারো, ঠিক আছে। তো ফায়ার বেস হচ্ছে মেনলি যে যারা অ্যাপ ডেভেলপ করে, তো তাদের একটা প্ল্যাটফর্ম, তো তারা এটাকে ইউজ করে, ঠিক আছে। বা গুগল অ্যাডস আছে এখানে, গুগল অ্যাডসকেও তুমি এখানে লিঙ্ক করতে পারো, ঠিক আছে। তো অ্যাপের যে অ্যাপ ইনস্টল যে অ্যাডস ট্যাডস ছিল, সেগুলো একটু হয়তো হেল্প করবে, ঠিক আছে। তো এখানেও কিছু ফায়ার বেসের সাথে লিঙ্ক করার অপশন দিচ্ছে, ঠিক আছে। তো আরো কিছু এখানে অপশন আছে, এখানে যে পেমেন্টস এর অপশন আছে, তো পেমেন্টস এটা শো করবে যে অ্যাডসেন্স এর, ওটাই শো করবে, ঠিক আছে। তো অ্যাডসেন্স এ তোমার যদি অলরেডি পেমেন্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে এখানে আর কিছু করতে হবে না, ঠিক আছে। অ্যাডসেন্স এরটাই এখান দিয়ে নিয়ে নেবে, ঠিক আছে। তো ব্লকিং কন্ট্রোলস যে তুমি যদি ওভারঅল যে অ্যাপের জন্য করতে চাও, ঠিক আছে। তো এটা আমি কি দেখছিলাম যে শুধু এই অ্যাপটার জন্য যে ব্লকিং কন্ট্রোল, ঠিক আছে। আর তুমি যদি অ্যাকাউন্ট লেভেলে যে করে দাও, তো সেক্ষেত্রে এখানে তোমার একটার বেশি ধরো অ্যাপ আছে, তো সবকটা অ্যাপে সেটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তুমি এখানে রিপোর্টস দেখতে পারো। তো রিপোর্টস এখানে কিছু ডিটেলস শো করে দেবে, ঠিক আছে, যে কি আছে, তো এগুলো তুমি অ্যাড করে করে দেখতে পারো, ঠিক আছে। যে কত কি আর্নিংস হচ্ছে, ইমপ্রেশনস কত হচ্ছে, এস্টিমেটেড আর্নিংস কত হচ্ছে, ঠিক আছে। অ্যাপ অ্যাড সোর্স, তো এইসবগুলো এখানে শো করে দেবে, ঠিক আছে। তো এখানেও তোমার সেম ক্যালকুলেশন, যে যে অ্যাডটা শো করা হবে, তো সেখান থেকে যত টাকা আসবে, তো তার যে 32% গুগল নেবে, 68% তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এটা হলো তোমার গুগল অ্যাডসেন্স আর অ্যাডমবস, ঠিক আছে। তো এই অ্যাডসেন্স তুমি ইউটিউবেও করতে পারো, ঠিক আছে। তো ইউটিউবে তুমি যদি ইয়ে করো, সেক্ষেত্রে ইউটিউবে অনেকে বলে যে অ্যাডসেন্স অন করে তোমার যে অ্যাড শো করছে, ঠিক আছে। ইউটিউবে তুমি যদি করতে চাও, তো এখানে ইউটিউব স্টুডিওতে যাও। তো স্টুডিওতে গিয়ে এখানে নিচে আর্ন বলে একটা অপশন আছে। তো আর্নে গেলে এখানে তুমি যে মনিটাইজেশনের ইয়ে যে পেয়ে যাবে, ঠিক আছে। যদি অ্যাডস রান করতে চাও, ঠিক আছে, তো লম্বা ভিডিওতে মেনলি যে ওয়াচ পেড অ্যাডস বা শর্টস, মেনলি শর্ট ফিড অ্যাডস যেটা হয়, ঠিক আছে। তো তার জন্য এখানে কিছু এলিজিবিলিটি আছে, যে 1000টা সাবস্ক্রাইবার লাগবে, আর যদি লম্বা ভিডিও হয় তো 4000 ওয়াচ আওয়ার, আর যদি শর্ট ভিডিওস হয় তো লাস্ট যে যে 3 মাসে 1 কোটিটা লাগবে। সেক্ষেত্রে তুমি ইউটিউবে অ্যাডস ইয়ে করে সেখান দিয়েও ইনকাম করতে পারো। ইউটিউবে মেনলি গুগল 45% নিয়ে নেয়, আর যে ভিডিও ছাড়ছে তো তাকে